আমি যখন ঘুমাই তখন কে চিন্তা করে? জানুয়ারির 11, 2019। জানুয়ারির 11 তারিখে 2019 সালে মোজাম্মেল স্যার একটা লেখা লিখছিলেন, শিরোনাম হচ্ছে আমি যখন ঘুমাই তখন কে চিন্তা করে। তো ও লেখাটা তুমি একটু পড়ে শোনো। পুরোটা পড়বো? হ্যাঁ, দ্রুত। আচ্ছা। আমি যখন ঘুমাই তখন আমিই চিন্তা করি, যেমন করে আমি জেগে থাকতে চিন্তা করি। যখন আমি জাগ্রত অবস্থায় চিন্তা করি তখন আমার সচেতন সত্তা চিন্তা করে। যখন আমি ঘুমন্ত অবস্থায় থাকি তখন আমার সাবকনশিয়াস বা আনকনশিয়াস মাইন্ড অ্যাক্টিভ থাকে। যখন আমি ঘুমাই তখন কে চিন্তা করে, এই প্রশ্নটি প্রিসাপোজিশন হচ্ছে আমি মানে শুধু আমার সচেতন সত্তা। এটি ভুল। প্রকৃত বাস্তবতা হচ্ছে আমার সচেতন সত্তার পিছনে থাকে আমার অবচেতন ও অচেতন সত্তা। এমনকি আমাদের চেতনার স্তর সংখ্যা 3টি না হয়ে বস্তু জগতের 11 ডাইমেনশনের মতো 11 স্টেজেরও হতে পারে। আমাদের চেতনা কাঠামোর যে কোনো গভীরতর স্তরের অব্যবহত উপরের অংশকে সমর্থন যোগায় এবং নিয়ন্ত্রণ করে। এভাবে চেতনার গভীরতম অবস্থান থেকে সারফেস লেভেলে যা কিছু আছে তার সব কিছু নিয়ে সামগ্রিকভাবে আমি এক পূর্ণ ব্যক্তিসত্তা। এই সারফেস লেভেলের আমি হচ্ছে পূর্ণ সচেতন আমি। চেতনার নিম্নতর বা গভীরতর পর্যায়ে যে আমি, সে আমিও মূলত আমি, তবে পূর্ণ সচেতন অবস্থার তুলনায় কিছুটা ভিন্নতর আমি। আরেকটা কথা বলতে হয়, যখন আমরা জেগে থাকি তখনও কিন্তু আমরা পুরোটা সময় পূর্ণ সচেতন থাকি না। বলা যায় দিন রাত 24 ঘন্টার মধ্যে আমরা পূর্ণ সচেতন থাকি এমনকি 4 ঘন্টারও কম সময়। আমাদের আহমেদ হাসান নামক আমাদের এক ছাত্র আমাকে এই লেখাটার উপর একটা প্রশ্ন করেছে যে স্যার, তাহলে সারফেস লেভেলটার বাইরে কি মানুষকে রেশনাল বলা যাবে? আর যদি দিনে গড়ে শুধু 4 ঘন্টারও কম সচেতন থাকি, তাহলে দিনের বাকি যে কোনো সময় করা ভুলের জন্য কি মানুষকে দায়ী করা যাবে? তো এই যে প্রশ্নটা, এখানে প্রশ্নটাকে আমরা একটু লেটাস ইলাবোরেট করি। এটার মূল কথাটা হচ্ছে যে আমার কাজকর্ম যদি আমার সচেতন সত্তা থেকে না আসে, আমার অবচেতন থেকে আসে বেশিরভাগ, তাহলে আমি আমার এই বিশেষ করে অবচেতন থেকে যে কাজগুলো আসছে সেগুলোর জন্য আমি কেন দায়ী হব? যদি এমন হয় যে দিন রাত 24 ঘন্টার মধ্যে আমি কথার কথা 4 ঘন্টা পূর্ণ সচেতন থাকি, অ্যাকচুয়ালি 4 ঘন্টা আমরা থাকি না, আরও অনেক কম সময় থাকি, তাহলে আমি যে বিষয়ে কনশাস ডিসিশন নেই সেইটার জন্য আমি কেন দায়ী হব? হ্যাঁ, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন আর কি। হ্যাঁ, আচ্ছা। এখন তাহলে আমি কি শুধুমাত্র আমার সচেতন যে সত্তা সেটা? এখানে দুটো জিনিস গুরুত্বপূর্ণ। একটা জিনিস হচ্ছে আমরা যে ধরে নিচ্ছি যে আমরা এই সময়টাতে আমি পূর্ণ সচেতন, যেমন আমি এখন একটা ক্যামেরা রেকর্ড করছি, আমি ধরে নিচ্ছি যে আমার বক্তব্যটা রেকর্ড হচ্ছে, আমি এখন পূর্ণ সচেতন। কিন্তু আসলে কি আমি পূর্ণ সচেতন? সেটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখব ওই যে রবার্ট সাপোলস্কির মতো লোকেরা যারা বলে আমাদের কোনো ফ্রিডম অফ চয়েস নাই, আমাদের কোনো স্বাধীনতা নাই, ডিটারমিনিজম ইজ দ্য মেইন থিং, তারা বলবে যে প্রতি মুহূর্তে ইউ মিস্টার, তুমি অর মিসেস, তুমি অর মিস, এখন তো আর মিসেস বলা যাবে না, এখন তো অল আর মিস। হ্যাঁ, তো প্রত্যেকটা মানুষ প্রতি মুহূর্তে সে অসংখ্য ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত, ফিজিক্যাল ফ্যাক্টর, সাইকোলজিক্যাল ফ্যাক্টর, নানা ধরনের ফ্যাক্টর দ্বারা সে নিয়ন্ত্রিত, তাহলে সে স্বাধীন না। তাহলে তাহলে প্রশ্নটা আরও সিরিয়াস হয়ে যায় যে আমরা যদি আদৌ যদি পূর্ণ সচেতনভাবে আমার এজেন্সি আমার ভিত্তিতে যদি কোনো সময় না হয়, তাহলে আমি আদৌ কেন দায়ী হব? তো কিছু কিছু বিষয়কে আমরা সমাধান করার জন্য ওই যে সিম্পল একটা যে পদ্ধতি, রিডাকশিও অ্যাড অ্যাবসার্ডাম, যে আমি একটা কিছুকে লজিক্যালি গ্রহণ করলাম এবং সেটার কনসিকুয়েন্সে এটার সাথে লজিক্যালি কনসিস্টেন্ট আরেকটা কিছুকে গ্রহণ করলাম এবং এই পর্যায়ে আমি একটা অ্যাবসার্ড ডিসিশনে চলে গেলাম, তাহলে আমাকে বুঝতে হবে যে আমার এই ভেরি রেশনাল লজিক্যাল জিনিসটা কিন্তু ইনহারেন্টলি ইললজিক্যাল এবং ইরেশনাল, এখানে কোনো একটা মেজর ভুল আছে, কারণ ডিসিশনটা হয়ে গেছে অ্যাবসার্ড। কারণ রেশনাল প্রসেস থেকে তো রেশনাল ডিসিশনই আসবে। ওকে, ডিসিশনটার ব্যাপারে আমরা যদি একেবারেই একমত হই যে এটা আসলে অ্যাবসার্ড ডিসিশন, যেন আমরা যদি বলি যে কাজের দায় দায়িত্ব কার, তো আমার কাজের দায় দায়িত্ব না, তোমারও না,
ওনারও না ইন্ডিভিজুয়ালি আমরা যত এজেন্সি দেখছি কেউ স্বাধীন না এবং তাহলে কারো কোনো দায়িত্ব নেই। তাহলে আমরা এই ডিসিশনে পৌঁছলাম যে ডিসিশন নেওয়ার কোনো বিষয় নাই, ডিসিশন অলরেডি গিভেন এবং কারো কাজে কোনো দায়িত্ব নাই। তাহলে আমি যে দায়িত্ব নাই বলছি এই কথাও প্রমাণ করার আমার কোনো দায়িত্ব নাই। মানে এগুলো কথা হচ্ছে সেলফ কন্ট্রাডিক্টরি এবং অ্যাবসার্ড কতগুলো ডিসিশন বা কনক্লুশন। এখন আমি মানে কি? আমি মানে হচ্ছে যে আমার সমগ্র সত্তাটাকে নিয়ে, যদিও আমি প্রতি মুহূর্তে নানা ধরনের সোশ্যাল, ফিজিক্যাল, পার্সোনাল, হরমোনাল, ফিজিওলজিক্যাল, মহাজাগতিক নানা বিষয় দ্বারা আমি নিয়ন্ত্রিত, এটা যেমন সত্য, তেমনি আমার যে ইচ্ছা স্বাধীনতা আছে, আমি যে চয়েস মেক করি এবং করতে পারি, হ্যাঁ, এটাও সত্য। আমি যে ইচ্ছা স্বাধীনতা নাই এই কথাটা যদি বলি, সেটাও কিন্তু স্বাধীন ইচ্ছার একটা স্বয়ং বহিঃপ্রকাশ এবং সেটা আমার ডিসিশনকে করে, মানে ক্যান্সেল করে। তো সেলফ রিফিউটিং। সুতরাং দুটোই আমাদের জন্য এম্পিরিক্যাল ফ্যাক্ট। এখন এবং বিশেষ করে আমরা যদি বলি যে দেয়ার ইজ নো মোরাল ডিসিশন, দেয়ার ইজ নো কনসিয়াস ডিসিশন এবং নো বডি হ্যাজ এনি অ্যাকাউন্টেবিলিটি ফর এনি ডিসিশন, দিস ইজ এ টোটাল ক্যাওস। ওই যে রিডাকশিও এড অ্যাবসার্ডামের সূত্রে এটা বাতিল হয়ে যাবে। এবার আসো যে তাহলে আমাদের আমিটাকে একটা ভুল করে যারা বিশেষ করে বিজ্ঞানবাদী, তারা এই ভুলটা করে যে তোমার কনশাস স্টেট অফ মাইন্ড শুধু তুমি। প্রথম কথা হচ্ছে যে ফুল কনশাস অফ স্টেট অফ মাইন্ড আছে কিনা, এটা একটা সিরিয়াস কোয়েশ্চেনের বিষয়। তাহলে এটা তুলনামূলকভাবে যদি বলি যে অবচেতনের তুলনায় সচেতন বলে একটা জিনিস আছে, যেটা আমরা হয়তো পার্সোনালি এক্সপেরিয়েন্স করি, কিন্তু আমার কনশাসনেস কিন্তু তোমার জন্য অ্যাক্সেসেবল না। তুমি যা কিছু করছো তুমি কনশাসলি করছো বলে আমি অ্যাসুম করি, আমি ইনফার করি, কিন্তু আই ক্যানট সি, আই ক্যানট গেট, আই ক্যানট ফিল ইউর কনশাসনেস। আই just can feel my own consciousness from my own subjective point of view. Okay, my qualia is to my qualia. I do believe that you do also have qualia, your subjective first person experience. কিন্তু এটা মিয়ার ইনফারেন্সের বাইরে কোনো এটা অ্যাক্সেসিবল না আমার জন্য অ্যাক্সেসেবল অথবা সেরকম কোনো কিছু না, আমার ব্যাপার না আর কি। তো আমার জগতে শুধু আমি আছি, আমি এটা ন্যায়সঙ্গতভাবে অনুমান করি বা অনুমান করাটাকে আমি ন্যায়সঙ্গত বলে মনে করি। এখন আমাদের যে আমাদের অবচেতনের তুলনায় আমাদের সচেতন অংশ বলি, এই সব কিছু নিয়েই আমার অবচেতনের মধ্যে কি আছে? আমার অবচেতনের মধ্যে আছে আমার ইন্টেনশনালিটি। ওকে, এখন এই আমার ইন্টেনশন, আমার যে আমিত্ব, সেটাকে আমরা যদি আমাদের শুধু সচেতন অংশের মধ্যে লিমিটেড করি, তাহলে দ্য হোল system of human enterprise will collapse. There will be no family, there will be no society, there will be no state, no institution, nothing. কেন? বিকজ তুমি কিভাবে বুঝবা যে আমি ফুল সচেতন অবস্থায় এটা করতেছি, তাই না? তাহলে দিস ইজ দ্য ভেরি মাচ প্র্যাকটিক্যাল ওয়ার্কিং পলিসি, যে আমি ধরে নিচ্ছি হোয়াট এভার কামস ফ্রম ইউ ইজ অ্যাকচুয়ালি ইউ, unless and until it is proven that you are totally unable to control yourself. Okay, এটা ছাড়া এইটা ধরে নেওয়া ছাড়া আমরা যদি বলি যে না, হ্যাঁ ফিলোসফিক্যালি যদি আমরা প্রমাণ করতে পারছি না যে তুমি ফুল ফ্রি, তাহলে তোমাকে আমি কোনো দায়িত্ব দিব না, তাহলে কাউকে কোনো দায়িত্ব দেওয়া যাবে না, তুমি নিজেও কোনো দায়িত্ব নিতে পারবে না, তুমি নিজেও কোনো দায়িত্ব দিতে পারবে না। ওকে, তো সেজন্য যেটা তোমার অলরেডি টেকেন অ্যাজ গ্রান্টেড যে ট্রুথ, অ্যাক্সিওমেটিক ট্রুথ যেটাকে আমরা বলি, সেটার সাথে কন্ট্রাডিক্ট করে এমন কোনো প্রসিডিউরকে তুমি কিন্তু সঠিকভাবে নিতে পারবে না। এখন আসো যে আমাদের যে অবচেতনের যে কাজগুলো আছে, সেই কাজগুলোর দায়িত্ব কিন্তু আমাদেরই, কারণ আমাদের বরং সঠিক সত্যটা আমাদের অবচেতনের মধ্যে নিহিত থাকে। আমাদের সচেতন অংশটা হচ্ছে আমাদের অবচেতনের পরিচালক। এখন আমি সেদিন ওই আলোচনা করেছিলাম যে সার্চের প্রোগ্রামে, সেখানেও এই চমৎকার কথাটা বলেছিলাম। এর আগের পূর্ববর্তী বক্তা একটা হেলদি লাইফস্টাইলের জন্য বলছে তোমাকে রাত্রে ঘুমাতে হবে,
মাঝে মাঝে নেচারের কাছাকাছি যেতে হবে। দ্য স্পিকার ওয়াজ টেলিং সামথিং লাইক দ্যাট, যে তোমাকে অন্ধকারের সাথে কথা বলতে হবে। তা আমি ভাবলাম যে ভাই, আপনি কি অন্ধকার দেখেছেন? অ্যান্ড ইজ ডার্কনেস সিয়েবল? তো তখন একটা পার্টিসিপেন্টদের মধ্যে একটা চমৎকার আলোচনা হলো যে এটার মূল কথা হচ্ছে যে উই ডোন্ট সি ডার্কনেস, দ্য অ্যাবসেন্স অফ লাইট, এটাকে আমরা ডার্কনেস হিসেবে অ্যাসুম করি। ওকে, তো তাহলে আমাদের মনের অবচেতন অংশটা হচ্ছে যে আমাদের ডার্ক সাইড। এখন তাহলে অন্ধকারের মধ্যে আমি কীভাবে দেখব? দিস ইজ এ ডিলেমা, বিকজ তোমাকে দেখার জন্য সেটা আলোকপাত করতে হবে, ইউ হ্যাভ টু শেড লাইট অন, এবং লাইট যদি তুমি যদি সেখানে অন করো তাহলে সেটা আর অন্ধকার থাকছে না, তাই না? তাহলে আমাদের অবচেতন অংশের মধ্যে আমাদের অ্যাক্সেস নাই, সেজন্যই তো এটা অবচেতন। আর অ্যাক্সেস থাকার কারণে এটা হচ্ছে যে চেতন বা কনসাস লেভেল। তাহলে আমি যদি আমার চেতন এবং অবচেতন মিলেই হয়, এবং আমার বেশিরভাগ যদি অবচেতন থেকে আসে, আমি আমার নৈতিক উন্নয়ন, আমার মোরাল এজেন্সি কীভাবে আমি অর্জন করতে পারবো, কীভাবে আমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারবো? এইটার ফর্মুলাটা হচ্ছে যে আমার যে আমল, আমার যে কাজ, আমার যে বিহেভিয়ার, এইটা এবং আমার যে ঘোষিত এই বিষয়ে যে আমার যে নীতি, যে আমি মনে করি, আমি মনে করি তোমার অধিকার আছে, কিন্তু রেকর্ডে দেখা গেল যে আমি তোমাকে কোনো কথাই বলতে দেইনি। তার মানে বোঝা গেল যে তোমার অধিকার আছে, আমি যে সচেতনভাবে যেটা মনে করছি সেটা আমার অবচেতন অংশ, আমার নফসের অংশ, আমার প্রবৃত্তির অংশ, আমার ইন্টেনশনালিটি সেটা তোমাকে অ্যালাউ করছে না। ওকে, তখন আমাকে কি করতে হবে? আমার ওই যে সচেতনতার নিয়ন্ত্রণটা আরোপ করতে হবে অবচেতনের উপরে। তাহলে আমি যখন আমার বিহেভিয়ারকে, আমার আমলকে, আমার কাজকর্মকে, আমি আমার সংশ্লিষ্ট বিষয়ে আমার যে ঘোষিত নীতি, আমি যেটাকে সঠিক মনে করি সচেতনভাবে, সেটার সাথে মিলাবো, ইনকনসিস্টেন্সি দেখলে আমার বিহেভিয়ারটাকে আমি সংশোধন করার চেষ্টা করব। এইভাবে আমার অবচেতনের উপরে আমি একটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারি। সে ওই যে এখানে ঘুমের কথা দিয়ে শুরু হয়েছিল, যে ঘুমের মধ্যে আমি যেটা চিন্তা করি সেটা আমি কিনা, হ্যাঁ সেটাও আমি। ডিফারেন্ট স্টেজ। হ্যাঁ, আমি ছোটোবেলায় একটা বই পড়েছিলাম, তো বই যেখানে রেখেছি তখনকার সময়ে ওই যে বাথরুমের উপরে ওই যে ইয়াগুলো থাকতো, লোহার এক ধরনের ফ্ল্যাশ করার ইয়া থাকতো, তো সেটা শিকল দিয়ে টানতে হইতো। তো আমি ওখানে আমার কিছু বইপত্র রাখছি, আর কোন সময় জানি সেখানে লাইন লিক হয়ে পানি একদম ভর্তি হয়ে গেছে, আর সবগুলো বই একদম সম্পূর্ণভাবে ভিজে একদম হয়ে গেছে। আমি ঠিক সেই অবস্থার মধ্যে তুলে রোদে শুকায় সেই বইগুলোকে উদ্ধার করেছি। তো তার মধ্যে দুইটা বইয়ের নাম আমার মনে আছে, কিন্তু দুইটা বই আমি এখন হারিয়ে ফেলছি। একটা বইয়ের নাম ছিল যে মাটির মেরাজ, এটা নামাজ শিক্ষার উপর একটা বই, নিউজ প্রিন্টেড, কিন্তু আমি বইটা ফুললি রিকভার করেছি। আরেকটা চমৎকার বই, এই আলোচনার সাথে কন্টেন্ট, আমার এটার নাম মনে পড়ছে, জামেউল খালায়েক। এটা একটা সুফি ঘরানা টাইপের বই, যেখানে মধ্যে বলা হয়েছে যে এই মানে ওই যে বাউল লালন এরা যে কথাগুলো বলে, সুফি মিস্টিকরা, যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আছে এই দেহ নামক ভাণ্ডে। কথার কথা, তোমার চুল হচ্ছে যে মানে রেইন ফরেস্ট, হ্যাঁ, তারপরে তোমার ভেনগুলো হচ্ছে যে তোমার নদীর মতো, এরকমভাবে বর্ণনা আর কি। তো এই জামেউল খালায়েক বা এই যে সুফি ঘরানার, এটাকে আমরা সঠিক মনে করি বা ভুল মনে করি সেটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে আমরা লাইবনিজের মোনাড পড়েছিলাম, যে মোনারের ভিতরে মোনাড, কিন্তু একটা মোনারের সাথে একটা মোনারের কোনো যোগাযোগ নাই, এবং গড হিমসেলফ হচ্ছে একটা বিগেস্ট মোনাড। তেমনি করে হচ্ছে জগতের ভিতরে জগৎ, তার ভিতরে জগৎ, আমরা যদি কোয়ান্টাম মেকানিক্সের দৃষ্টিতে দেখি। সুতরাং আমি হচ্ছে একটা বিরাট ইটসেলফ একটা বিশ্ব, এবং সেই বিশ্বের মধ্যে আমার একটা সত্তা আছে, যে সত্তাটা হচ্ছে এটার ড্রাইভার। তো আমার রেশনালিটি হচ্ছে আমার ড্রাইভিং ফোর্স। এইভাবে করে যদি ওই যে নো দাই সেলফ যে লেখা আমাদের গেটে, এভাবে করে যদি আমি আমার নিজেকে নেভিগেট করি, তাহলে আমার সচেতন সত্তার সাথে আমার অবচেতন সত্তার একটা কনসিস্টেন্সি অর্জন করা সম্ভব। এবং আমরা যে ইন্টিগ্রিটি বলি,
যে আমাদের যে মানে ইন্টিগ্রিটির বাংলা কি হবে, মানে এটা হচ্ছে হিপোক্রেসির বিপরীত ইন্টিগ্রিটি, ম্যান অফ ইন্টিগ্রিটি, আত্মমর্যাদাশীল ব্যক্তি যদি আমরা হই, তাহলে আমাদের অবচেতন অংশ এবং সচেতন অংশ দুটার দায়িত্ব আমাকে গ্রহণ করতে হবে। এবং আমার অবচেতনের দায়িত্ব আমারই, কারণ আমার অবচেতনকে আমার পক্ষে সচেতনভাবে আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব, অন্য কারণ পক্ষে সেখানে অ্যাক্সেস পাওয়াই সম্ভব না, নিয়ন্ত্রণ করা তো ডিফিকাল্ট। You can punish me, but you cannot control my subconsciousness. Only I can control my subconsciousness through the power of my conscious rational understanding. Ahmed Hassan, thank you for a nice question. তুমি সামনে থাকলে হয়তো আরো সুন্দর আলোচনা হতো। Thank you very much. Assalamu alaikum.